এ কারণে হযরত থানবী বলেন, পাগলের বাবা মাকে প্রলাপ, পাগলের বাবা মাকে তিরস্কার করবা না, কারণ পাগল সন্তানগুলা এগুলো মা বাবার জন্য আজমাইশ, ইমতিহান তো অবশ্যই, কিন্তু ওরাও এক প্রকারের নিয়ামত। ওরা বিনা হিসাব যখন জান্নাতে যাবে, ওদের মা বাবাকে সাথে নিয়ে ওরা আল্লাহর জান্নাতে যাবে। আমার কাছে এসে দেখা করতে এসে বলে, হুজুর আমার সন্তানটাকে ফু দোয়া আপনার কাছ থেকে নেওয়ার জন্য আনছিলাম, না জানি ও বদদোয়া পেয়ে গেল, আপনি ওরে মাফ করে দিয়েন, কারণ ও বুঝে নাও পাগল। আমি বললাম, ভাইজান ওকে তো মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে রেখেছেন, তো বাপ হিসাবে আপনার কানে ছোট্ট করে একটা নসিহা আমি দিয়ে দিই, এটা কিন্তু পাগল সন্তান না, এটা কিন্তু আপনার জান্নাত। ধৈর্য ধইরা খুশি মনে যদি ওর সেবা, ওর খেদমত যদি মা বাবা কইরা যায়, তো রব্বুল আলামিন আল্লাহর দেয়া আমানত লালন পালন করার পুরস্কার হিসাবে এই পাগল যখন জান্নাতে যাবে, এ পাগল সন্তানের মা বাপও বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। এটা আপনার আযাব আজমাই শুধু না, অথবা পরীক্ষা ইমতিহান না, এ সন্তানটা কিন্তু ভাইজান আপনার জান্নাতের দরওয়াজা। হযরত থানবী বলেন, আর এক প্রকারের বাবা মাকে তোমরা তিরস্কার করবা না, যে বাবা মার ঘরে পাগল সন্তানের জন্ম হয়ে যায়, প্রতিবন্ধী সন্তানের জন্ম হয়ে যায়। কারোর কারোর ঘরে আল্লাহ পাক পাগল সন্তান দান করেন। পাগল যেটা দান করছেন, পাগলের উপরে তো শরীয়তের বিধান বর্তায় না, সে শরীয়তের মুকাল্লাফ না, তার নামাজ ফরজ না, তার রোজা ফরজ না, পাগল, তার হালাল হারামের মাসাইল তার উপরে আসে না, পাগল। মজনুন যারা, পাগল যারা, এরা শরীয়তের মুকাল্লাফ নয়, শরীয়তের বাধ্যবাধকতা তাদের আর থাকে না, ওরা ওদের মতোই চলাফেরা করে বেড়ায়। এ কারণে পাগল যারা, এরা কিন্তু জান্নাতি। তবে এই পাগলটা আল্লাহর নির্বাচিত পাগল হন লাগবে। কেউ যদি বাউল সরকারের, আবুল সরকারের মতো পাগল সাইজা কয় আমি পাগল, অথবা তালা বাবা, শিকল বাবা, জট বাবা পাগল সেজে গাঞ্জা খায়া যদি কয় যে আমি পাগল, আমার হিসাব নাই, তো এটা মুরতাদ, ঈমান নাই, ও শয়তান হয়ে গেছে। তবে আল্লাহ যদি কাউকে পাগল বানায় ফেলে, তাহলে ও শরীয়তের বিধানের বাইরে চলে যায়। এ কারণে কারোর ঘরে পাগল বাচ্চা দেখলে তাদের মা বাবারেও লানত করতে নাই যে খোদাই দিছে গজব একটা, এটা বলতে নাই। একবার পাবনাতে আমার মাহফিল, তো পাগলা গারদের পাশ দিয়ে আমার গাড়ি যাচ্ছে, পাগলদের যে চিকিৎসালয় আছে না একটা, ওখানে পাগল থাকে। তা আমার সাথী একজন বলে, হুজুর এটা চিনেন, এটা পাগলা গারদ। তা আমি ওকে বললাম, মানুষ পাগলা গারদ বলে, তুমি বললো না, পাগলদের আবাসস্থল বলবা, গারদ বলবা না, কারণ এটা পাগলা গারদ না, এটা জান্নাতীদের অবস্থান। এখানে যারা আসলে পাগল আছে, ওরা তো শরীয়তের মুকাল্লাফ না, ওরা এমনিই জান্নাতে যাবে। এবং আমি তাকে বললাম, নাস্তিক, মুরতাদ, বেঈমান সন্তানের চাইতে এরকম একটা পাগল সন্তান মা বাবার জন্য রহমত, নিয়ামত। কারোর ঘরে যদি পাগল জন্মায়, পাগল শেখ হাসিনার চাইতে ভালো মিয়া, পাগল আসানুল ইনুর চাইতে ভালো, মুরগি চোরা শাহরিয়ারের চাইতে ভালো, পাগল ওই যে আসাদ নূরের চাইতে ভালো, পাগল ইমরান সরকারের চাইতে ভালো, পাগল নাস্তিক মুরতাদের চাইতে অনেক ভালো, অনেক ভালো। এই জন্যে
কারোর ঘরে যদি পাগল সন্তান জন্মায় তো তাকে ভর্ৎসনা করতে নাই। আমি এক মাহফিলে গেছি, তা এক বাপ তার পাগল সন্তান নিয়ে আমার কাছে আইছে ফু নিতে, দোয়া নিতে। আমার কোলে এনে দিতেছে, আমিও বাচ্চাটা দেখতে সুন্দরী, খুব সুন্দর। তা আমি তাকে টান দিছি হাতে কোলে নেওয়ার জন্য। ও তো আর হুজুর চিনে না, ও হুজুর কি ওর মা বাপ ছাড়াও কাউরেই চিনে না। তা ও আমি ফু দেওয়ার আগেই আমারে মোটামুটি কয়েকটা বসায় দিছে, কিল ঘুষি চর থাপ্পড় যা দেওয়া আর দিয়ে দিছে, ধুমধাম করে মার দিছে আমার একটা। তাই এর বাবা লজ্জা পাইছে যে ছেলে আনলাম ফুনিতে, উল্টা হুজুরে ঘুষায় গেল আমার ভোলায়। ছেলেটারে কোনো রকম বাসায় দিয়া আবার আসছে আমার কাছে। বাপ তো বাপই, আইসা কয় আমারে, হুজুর আমার ছেলেটারে মাফ করে দিন, আমার বাচ্চাকে আমারে মাফ করে দিন। তা আমি বললাম, আপনার ছেলেরা আমি মাফ করবো কি, ওরে তো আল্লাহ মাফ করে দিয়ে বয়ে রয়েছে, আমারে ঘুষানি তো দূরের কথা, আরো কিছু যদিও করে ওর তো বিচার নেই। এ কারণে দেখবেন অকারেন্স করে অনেকে কয় আমার মাথা ঠিক ছিল না। এমনকি অ্যাডভোকেটরা শিখাইয়া দেয় অন্যায়কারীকে, বলবি যে মাথা ঠিক ছিল না, আমি পাগল, তাইলে তোর কমাস কম মানে ফাঁসি হইব না, অন্য কিছু হইতে পারে, শাস্তি, বাঁচে যাবি, মৃত্যুদণ্ডের থেকে বেঁচে যাবি। এমনকি এক পরামর্শ আশেকে রাসূল, হিন্দুস্তানে এক আশেক যে সাতেমে রসুল হত্যা করেছিল, তাকে উকিলরা বলছিল, বইল যে আমার মাথা ঠিক ছিল না, এই জন্যে ওরে মেরে হালাইছি। সে আদালতে যাবে, ওই দিন রাত্রেই দেখে আল্লাহর রসুল স্বপ্ন যোগে তারে বলতেছে, কি আমার প্রেমে মারছস নাকি পাগলামি করে মারছস? সে কয় আল্লাহর রসুল আপনার প্রেমে মারছি ওরে। আদালতে কই যায় যে আমার প্রেমে মারছস, তা আমি তোর ইন্তজারে থাকবো। স্বপ্নে দেখছে এটা। ডক্টর ইকবাল যখন এর জানাজার মৃত্যুদণ্ড হয়ে গেল, পরে উকিলরা বলল যদি কই তো পাগল তাইলে তোর মৃত্যুদণ্ড হয় না। ডক্টর ইকবাল যখন তার জানাজার লাশ খাটিয়া বহন করতেছিল তখন কাঁদতেছিল আর বলতেছিল, এই খাটিয়াটায় ও না হয়ে আমি ইকবাল হইলে বিনা হিসাব জান্নাতে যাইতাম। তো পাগল যদি প্রমাণিত হয় দুনিয়ার আদালতেও বিচার শিথিল হয়ে যায়। নিসবতে দ্বীনি মজলিসে আল্লাহ তাআলা আমাদের শামিল হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রচণ্ড শীত, কষ্ট বেশি। বান্দার কষ্ট যেমন আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাকে পুরস্কারও তেমন। কোরবানি যেরকম হয় আল্লাহ পাকের পক্ষ থেকে মেহেরবানিও ওই রকম হয়। আল্লাহ পাক সকলের এই কষ্ট ক্লেশ বরদাস্ত করা, এই ঠান্ডার ভেতরে বসে আল্লাহ পাকের মোহাব্বত প্রকাশ করা, এটাকে আল্লাহ পাক রহমত পাওয়ার জন্য বাহানা হিসেবে কবুল করে নেক। আপনারা বলুন আমিন। বরকতের নিয়তে সূরাতুল বাকারার মশহুর আয়াতে কারিমা, নবীজির মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সংক্ষেপে কিছু কথা। মানুষের হায়াতের মোট 5টা ধাপ আছে। মানুষের একটি হায়াত হলো যে হায়াতটা মাতৃগর্ভে মানুষ প্রাপ্ত হয়। মাতৃগর্ভের হায়াতটা এটা আলাদা হায়াত। এই হায়াতের সাথে, মাতৃগর্ভের হায়াতের সাথে যদি দুনিয়ার হায়াত যুক্ত হয় তো মাতৃগর্ভের হায়াতটা মূল্যায়িত হয়। আর যদি মাতৃগর্ভের হায়াতের সাথে দুনিয়ার হায়াত যুক্ত না হয় তো মাতৃগর্ভের হায়াতটাও এটা আর গণনায় আসে না।
এই কারণেই শরঈ মাসআলা হলো, কেউ যদি মায়ের পেট থেকে মাতৃগর্ভের হায়াত থেকে দুনিয়াতে জীবিত বের হয় এবং যদি সামান্য কান্নার আওয়াজও তার পাওয়া যায়, তবেও সে দুনিয়ার সদস্য হিসেবে গণিত হয়। এই আলমের একজন মেম্বার সদস্য সে হয়। যে দুনিয়ার সদস্য হয় তার সামনে আরও 3 প্রকারের হায়াত আছে। আর যদি মাতৃগর্ভেই তার মৃত্যু হয়ে যায়, তাইলে আর সে মানুষ হিসেবে গণিত হয় না, তাকে আবর্জনা ও ময়লা হিসেবে মাটিতে দাফন করে দেয়া হয়, যত্রতত্র ফেলে দেয়া হয়। আর যদি কান্নার আওয়াজ পাওয়া যায়, দুনিয়ায় হাজিরা নিশ্চিত হয়ে যায়। এই আলো বাতাস পৃথিবীর এটা যদি সামান্য সময়ে যদি এই আলমে দুনিয়ায় তার উপস্থিতি এটা প্রমাণিত হয়ে যায়, তখন সে ইনসান হিসেবে গণিত হয়ে যায়। তার একটা নাম রাখা হয়, তাকে কাফন পরানো হয়, তাকে ওযু গোসল করানো হয় এবং তাকে আতর, গোলাপ, সুরমা দিয়ে, কর্পূর দিয়ে সুসজ্জিত করা হয় এবং আলমে বরজখের মিম্বর হিসেবে তাকে ওখানে পাঠানোর জন্য দুনিয়ার সদস্যরা, দুনিয়ার মানুষ তার হক আদায় করে তার জানাজার নামাজে অংশগ্রহণকারী হয়। মুসলিম ভাই ভাই হিসেবে তার একটা হক, মরে গেলে জানাজা পড়া, এই জানাজা আদায় করা হয় এবং তাকে সুন্নত তরিকায় মিল্লাতে ইব্রাহিমের উপরে তাকে দাফন করা হয়। তবে এই মায়ের পেটের যে হায়াতটা, এইটাও নির্বাচনকারী, নির্ধারণকারী আল্লাহ তাআলা। এইখানেও কে কয়দিন থাকবে এটা আল্লাহ জানেন। কেউ 7 মাস পরে দুনিয়াতে চলে আসে, কেউ 8 মাস পরে দুনিয়াতে চলে আসে, কেউ 9 মাস লাগে, কেউ 10 মাস 10 দিন লাগে। এই জায়গার হায়াত ও নির্ধারণকারী কে? জোরে বলেন, আল্লাহ তাআলা। কাউকে যদি বেশি সময় মায়ের পেটে রাখেন তো সে মায়ের পেটের হায়াত লম্বা পায়। কাউকে যদি মায়ের পেট থেকে তাড়াতাড়ি বের করে আনেন, তার মায়ের পেটের হায়াতটা ছোট হয়ে যায়। কাউকে কাউকে 10 মাস 10 দিন রাখেন, আবার কাউকে চোখ ফুটার আগেও বের করেন। তখন তাকে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় চক্ষু ফোটা পর্যন্ত নির্ধারিত একটা পরিবেশে তাকে আইসিইউতে রাখা হয়। আর যদি এখান থেকে বাইর করে দেবো একেবারে, আর যদি আর একটু ভালো অবস্থানে আসে তো তখন সে এসেই মায়ের কোল পেয়ে যায়। এইটার নির্ধারণকারী আল্লাহ। আশ্চর্য, আল্লাহ পাক কাউকে কাউকে আরো লম্বা সময়ও মায়ের পেটে রেখেছেন। কিলা বলা হয় ইমামে শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি মার পেটে 2 বছর ছিলেন। সুবহানাল্লাহ, আগামীকাল বললেন, কারণ আপনাকে বাড়ির পাশে আরো কিছু 2 বছর ছিল না কি কথা কন না? বলা হয় ইমাম শাফিঈ মায়ের পেটে কত বছর ছিলেন? 2 বছর। আর একটা সুবহানাল্লাহ বলার সুযোগ আছে। এবং আরও বলা হয় যে ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মায়ের পেটে 2টা দাঁতও হয়ে গেছিল। হানাফিয়ারা যখন এই সমস্ত আলোচনা করে তখন বড় মজা লয়, আর বলে ইমাম শাফিঈ, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের বয়ে দুনিয়ায় আসে নাই, পরে আসছে। এগুলো একটি ফিকহি মজার আলোচনা হয়। তো মোহতারাম হাজিরিন, এই যে মার পেটে 2 বছর থাকা, 1 বছর থাকা, 8 মাস থাকা, 6 মাস থাকা, মৃত বের হওয়া অথবা জীবিত বের হওয়া, সব কিছু করেন কে? আল্লাহ তাআলা। মায়ের পেট থেকে যখন দুনিয়ায় আসলো
তখন সে আলাদা আরেকটা হায়াত এবার তার শুরু হলো। এই হায়াতটাও কার কয়দিন হবে এটা নির্ধারণকারী কে? কেউ কান্না কইরা মুহূর্তের ভেতরে জন্ম নিয়েই মরে যায়, কেউ শৈশবে মারা যায়, কেউ কৈশোরে পদার্পণ করে, কেউ যৌবনে পদার্পণ করে, কেউ বার্ধক্য ছুঁয়ে যায়, আবার কেউ বার্ধক্যর উপরে আরও লম্বা হায়াত পেয়ে যায়, যে এক সময় সে মরণের ইন্তজার করতে থাকে কিন্তু তার মৃত্যু হয় না। তাকে এইখানে এই লম্বা হায়াতটাও দেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা দান করেন। দুনিয়ার হায়াতটা যার যত পুত পবিত্র হয় তার জান্নাত তত আসান হয়। দুনিয়ায় হায়াত পুত পবিত্র হইল তাদের যারা বালেগ হওয়ার পূর্বেই মরে যায়, এদের কোনো গুনাহের আমলনামায় গুনাহ লেখা হয় না। বালেগ হওয়ার পরে মানুষের আমলনামার লেখালেখি শুরু হয়। এ কারণেই যারা একেবারে শিশু অবস্থায় মারা যায়, এরা আমলনামা যেহেতু পুত পবিত্র, তারা পবিত্র অবস্থায় বর্জ্য খেয়ে গেছে, তারা পবিত্র অবস্থায় হাসরে দাঁড়াবে, তারা পবিত্র অবস্থায় বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এ কারণে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, কারোর যদি শিশু বাচ্চা মরে যায়, বালেগ হওয়ার আগে যদি কারোর বাচ্চা মারা যায়, তাইলে তোমরা হায় হতাশ করবা না। কান্না তো আসবেই। মা বাপ হিসেবে সন্তান হারাইলে বেদনা লাগে, কান্না হয়, কিন্তু প্রলাপ গাইবা না, কারণ এই সন্তানটা তোমার জন্য বিরহের কারণ হইলেও এটা রহমতের সামান, যে এই সন্তান তোমাকে মা বাবাকে ছাড়া আল্লাহর জান্নাতে ঢুকবে না। এই সন্তানটা বিনা হিসাব জান্নাতে যাবে এবং পিতা মাতাকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এ কারণে কিছু কিছু মানুষের অনেকগুলো বাচ্চাও ছোটবেলায় মারা যায়। তো তখন শ্বশুর শাশুড়িরা অনেক সময় এই বউকে ভর্ৎসনা করতে থাকে, একটা কপাল পোড়া ধরে আনছি ছেলের বউ বানায়, এটা খালি বাচ্চা মরে, এটা কোন কপাল পোড়ার ঘরের কপাল পোড়া আনছি আল্লাহ জানে। এই সমস্ত কথা শ্বশুর শাশুড়ির মুখে আইসা যায়। হযরত থানভী বলেন, সাবধান, কারোর বাচ্চা মরলে তারে কপাল পোড়া বইল না, সে কপালওয়ালা, তার জান্নাতে যাওয়ার একাধিক গাড়ি রেডি হইছে। তুমি তো এখনো পর্যন্ত জান্নাত কনফার্ম করতে পারো নাই, কিন্তু ওর জান্নাত কনফার্ম হয়ে গেছে। আমাদের বাংলাদেশের একজন বড় ফকিহ ছিলেন, ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি। ওনার কাছে এসে ওনার এক শাগরেদ খালি অভিযোগ করতেছে, হযরত আমার খালি বাচ্চা হয়ে কয়দিন পর পর মরে যায়, মা বাবাও আমার বউরে গাইলে, আমারও গাইলে, এলাকার মানুষও আমাকে ভর্ৎসনা করে। তো উনি ছাত্রকে সান্ত্বনা দেওয়ার জন্য উনি বলতেছিলেন, তোর কত কপাল যে তোর বাচ্চা মইরা জান্নাতের টিকিট আইয়া পড়ছে, এরকম একটা টিকিট যদি আমি আব্দুর রহমান পাইতাম। এটা অবশ্য নিজের শাগরেদকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছেন। তবে বাচ্চার মৃত্যু কামনা করা জায়েজ নেই, বা কোনো মানুষেরই মরণ কামনা করা কি নাই, জায়েজ নেই। মরণ কার হাতে? জোরে বলেন। মৃত্যু কে দিবেন? জোরে বলেন। এই কারণে কারোর মৃত্যু কামনা করা কি নাই, জায়েজ নাই। কিন্তু এটা উনি বলছেন যে তোর তো জান্নাতে যাওয়ার সামান রেডি হয়ে গেছে। এই সন্তানগুলা নিয়ামত, যারা পবিত্র হায়াত নিয়ে আল্লাহর কাছে চলে গেল, একেবারে মাসুম হায়াত, তাদের আমল নামায় কোনো কি নাই, গুনাহ নাই, এরা তো জান্নাতে যাবেই। এদের মা বাবাকে এরা সাথে লইয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এ কারণে কারোর বাচ্চা মরলে তাকে লানত করতে নাই, তাকে তিরস্কার করতে নাই। হযরত থানভী বলেন, আর এক প্রকারের বাবা মাকে তোমরা তিরস্কার করবা না, যে বাবা মার ঘরে
পাগল সন্তানের জন্ম হয়ে যায়, প্রতিবন্ধী সন্তানের জন্ম হয়ে যায়। কারোর কারোর ঘরে আল্লাহ পাক পাগল সন্তান দান করেন। পাগল যেটা দান করছেন, পাগলের উপরে তো শরীয়তের বিধান বর্তায় না, সে শরীয়তের মোকাল্লাফ না, তার নামাজ ফরজ না, তার রোজা ফরজ না, পাগল। তার হালাল হারামের মাসাইল তার উপরে আসে না, পাগল। মজনুন যারা, পাগল যারা, এরা শরীয়তের মোকাল্লাফ নয়, শরীয়তের বাধ্যবাধকতা তাদের আর থাকে না, ওরা ওদের মতোই চলাফেরা করে বেড়ায়। এ কারণে পাগল যারা, এরা কিন্তু জান্নাতি। তবে এই পাগলটা আল্লাহর নির্বাচিত পাগল হন লাগবে। কেউ যদি বাউল সরকারের, আবুল সরকারের মতো পাগল সাইজা কয় আমি পাগল, অথবা তালা বাবা, শিকল বাবা, জট বাবা পাগল সেজে গাঞ্জা খায়া যদি কয় যে আমি পাগল, আমার হিসাব নাই, তো এটা মুরতাদ, ঈমান নাই, ও শয়তান হয়ে গেছে। তবে আল্লাহ যদি কাউকে পাগল বানায় ফেলে, তাহলে ও শরীয়তের বিধানের বাইরে চলে যায়। এ কারণে কারোর ঘরে পাগল বাচ্চা দেখলে তাদের মা বাবারেও লানত করতে নাই যে খোদাই দিছে গজব একটা, এটা বলতে নাই। একবার পাবনাতে আমার মাহফিল, তো পাগলা গারদের পাশ দিয়ে আমার গাড়ি যাচ্ছে, পাগলদের যে চিকিৎসালয় আছে না একটা, ওখানে পাগল থাকে। তা আমার সাথী একজন বলে, হুজুর এটা চিনেন, এটা পাগলা গারদ। তা আমি ওকে বললাম, মানুষ পাগলা গারদ বলে, তুমি বলল না, পাগলদের আবাসস্থল বলবা, গারদ বলবা না। কারণ এটা পাগলা গারদ না, এটা জান্নাতীদের অবস্থান। এখানে যারা আসলে পাগল আছে, ওরা তো শরীয়তের মোকাল্লাফ না, ওরা এমনিই জান্নাতে যাবে। এবং আমি তাকে বললাম, নাস্তিক, মুরতাদ, বেঈমান সন্তানের চাইতে এরকম একটা পাগল সন্তান মা বাবার জন্য রহমত, নিয়ামত। কারোর ঘরে যদি পাগল জন্মায়, পাগল শেখ হাসিনার চাইতে ভালো মিয়া, পাগল হাসানুল হক ইনুর চাইতে ভালো, মুরগি চোরা শাহরিয়ারের চাইতে ভালো, পাগল ওই যে আসাদ নূরের চাইতে ভালো, পাগল ইমরান সরকারের চাইতে ভালো, পাগল নাস্তিক মুরতাদের চাইতে অনেক ভালো, অনেক ভালো। এই জন্যে কারোর ঘরে যদি পাগল সন্তান জন্মায়, তাকে ভর্ৎসনা করতে নেই। আমি এক মাহফিলে গেছি, তা এক বাপ তার পাগল সন্তান নিয়ে আমার কাছে আইছে, ফোনিতে, দোয়া নিতে। আমার কোলে এনে দিতেছে, আমিও, বাচ্চাটা দেখতে সুন্দরী, খুব সুন্দর। তা আমি তাকে টান দিছি হাতে কোলে নেওয়ার জন্য। ও তো আর হুজুর চিনে না, ও হুজুর কি, ওর মা বাপ ছাড়াও কাউরেই চিনে না। তা ও, আমি ফু দেওয়ার আগেই আমারে মোটামুটি কয়েকটা বসায় দিচ্ছে, কিল ঘুষি চর থাপ্পড় যা দেওয়ার দিয়ে দিছে, ধুমধাম করে মার দিছে আমার একটা। তা এর বাবা লজ্জা পাইছে যে ছেলে আনলাম ফুনিতে, উল্টা হুজুরে ঘুষায় গেল আমার ভোলায়। ছেলেটারে কোনো রকম বাসায় দিয়া আবার আসছে আমার কাছে। বাপ তো বাপই, আইসা কয় আমারে, হুজুর আমার ছেলেটারে মাফ করে দিন, আমার বাচ্চাকে আমারে মাফ করে দিন। তা আমি বললাম, আপনার ছেলেরা আমি মাফ করবো কি, ওরে তো আল্লাহ মাফ করে দিয়ে বয়ে রয়েছে, আমারে ঘুষানি তো দূরের কথা, আরো কিছু যদি ও করে, ওর তো বিচার নেই। এ কারণে দেখবেন অকারেন্স করে অনেকে কয় আমার মাথা ঠিক ছিল না। এমনকি অ্যাডভোকেটরা শিখাইয়া দেয় অন্যায়কারীকে, বলবি যে মাথা ঠিক ছিল না, আমি পাগল, তাইলে তোর কমাস কম মানে ফাঁসি হইব না, অন্য কিছু হইতে পারে, শাস্তি, বাঁচে যাবি, মৃত্যুদণ্ডের থেকে বেঁচে যাবি। এমনকি এক পরামর্শ আশেকে রাসূল, হিন্দুস্তানে এক আশেক যে সাতেমে রসুল হত্যা করেছিল, তাকে উকিলরা বলছিল, বইল যে আমার মাথা ঠিক ছিল না, এই জন্যে ওরে মেরা লাইছি। সে আদালতে যাবে ওই দিন রাত্রেই,
দেখে আল্লাহর রাসূল স্বপ্ন যোগে তারে বলতেছে, কি আমার প্রেমে মারছস নাকি পাগলামি করে মারছস? সে কয়, আল্লাহর রাসূল আপনার প্রেমে মারছি ওরে। তা আদালতে কই যায় যে আমার প্রেমে মারছস, তা আমি তোর ইন্তজারে থাকবো। স্বপ্নে দেখছে এটা। ডক্টর ইকবাল যখন এর জানাজার মৃত্যুদণ্ড হয়ে গেল, পরে উকিলরা বলল, যদি কই তো পাগল তাইলে তোর মৃত্যুদণ্ড হয় না। ডক্টর ইকবাল যখন তার জানাজার লাশ খাটিয়া বহন করতেছিল, তখন কাঁদতেছিল আর বলতেছিল, এই খাটিয়াটায় ও না হয়ে আমি ইকবাল হইলে বিনা হিসাব জান্নাতে যাইতাম। তো পাগল যদি প্রমাণিত হয়, দুনিয়ার আদালতেও বিচার শিথিল হয়ে যায়। এ কারণে হযরত থানবী বলেন, পাগলের বাবা মাকে প্রলাপ, পাগলের বাবা মাকে তিরস্কার করবা না, কারণ পাগল সন্তানগুলা এগুলো মা বাবার জন্য আজমাইশ, ইমতিহান তো অবশ্যই, কিন্তু ওরাও এক প্রকারের নিয়ামত। ওরা বিনা হিসাব যখন জান্নাতে যাবে, ওদের মা বাবাকে সাথে নিয়ে ওরা আল্লাহর জান্নাতে যাবে। আমার কাছে এসে দেখা করতে এসে বলে, হুজুর আমার সন্তানটাকে ফু দোয়া আপনার কাছ থেকে নেওয়ার জন্য আনছিলাম, না জানি ও বদদোয়া পেয়ে গেল, আপনি ওরে মাফ করে দিয়েন, কারণ ও বুঝে নাও পাগল। আমি বললাম, ভাইজান ওকে তো মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে রেখেছেন, তো বাপ হিসাবে আপনার কানে ছোট্ট করে একটা নসিহা আমি দিয়ে দিই, এটা কিন্তু পাগল সন্তান না, এটা কিন্তু আপনার জান্নাত। ধৈর্য ধইরা খুশি মনে যদি ওর সেবা, ওর খেদমত যদি মা বাবা কইরা যায়, তো রব্বুল আলামিন আল্লাহর দেয়া আমানত লালন পালন করার পুরস্কার হিসাবে এই পাগল যখন জান্নাতে যাবে, এ পাগল সন্তানের মা বাপও বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। এটা আপনার আযাব আজমাই শুধু না, অথবা পরীক্ষা ইমতিহান না, এ সন্তানটা কিন্তু ভাইজান আপনার জান্নাতের দরওয়াজা। আমি তাকে এই সান্ত্বনা দিলে সে আর ঠিক থাকতে পারে না, আমার বুকে জড়া ধইরা হাউমাউ করে কান্না শুরু করছে, আর বলতেছে, হযরত আসলেই ওর আপনজন আমি আর ওর মা ছাড়া এই দুনিয়াতে আর কেউ নাই, আর কেউ নাই। সুতরাং আপনি দোয়া করবেন, আল্লাহ যেন এই পাগল সন্তানের খেদমতের জন্য আমার হায়াতটা যেন আল্লাহ লম্বা করে দেয়, আমি যেন ওর খেদমত করে যেতে পারি। তবে হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা আল্লাহর কাছে দুইটা সন্তান আল্লাহর কাছে চাইও, দুইটা সন্তান চাইবা আল্লাহর কাছে। দুই প্রকারের সন্তান রবের কাছে চেয়ে নিবা, মেনশন করে করে চাইবা। নবীরা এক সময় সন্তান মেনশন করে চাইতো, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বলে, আল্লাহ আপনার দোস্ত যেটা শেষ নবী, শ্রেষ্ঠ নবী, ওইটা কিন্তু আমার খানদানে দিয়ে দিয়েন, ইসমাইলি খানদানে দিয়েন। মেনশন করে পয়গম্বর চাইতেছে, সাইয়্যিদুল মুরসালিন চাইতেছে। আমরা তো আর নবী চাইতে পারতেছি না মেনশন করে, কারণ পৃথিবীর মাটির উপরে মানুষ যা জন্মগ্রহণ করবে, এই জমিনের উপরে কেউ আর নবী হইয়া জন্মাবে না, নবী জন্মাবে না। নবী আর জন্মাবে? জোরে আওয়াজ করে বলেন। হয় নাই, চিল্লায় আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন। কারণ শেষ নবী আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে আর কেউ নবী হয়ে আসবে না, আমাদের নবীজি শেষ নবী। কেউ যদি নবীর দাবিদার হয় তাইলে এটা নবী নয়, এটা দাজ্জাল, এটা কাফের। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। এই কারণেই বলুন, কাদিয়ানীরা কি? জোরে আওয়াজ করে বলেন।
আরো জোরে আওয়াজ করে বলেন, কাদিয়ানীরা কি কাফের? কারণ নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। কাদিয়ানীরা কাফের, কারণ আর নবী হবে না। সুতরাং নবী তো পাওয়ার দোয়া করেন যাব না। তবে হযরত থানভী বলেন নবী আসবে না, কিন্তু নায়েবে নবী জমিনে আসবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর নির্বাচিত নায়েবে নবীর কাফেলা আল্লাহ পাক নির্বাচন করবে, যাদেরকে খাজানাতুল ইলম, তাদের সিনায় মহান রাব্বুল আলামিন দান করবে, যাদের সিনায় কুরআন থাকবে, যাদের সিনায় ইলম থাকবে, এটা আল্লাহর দান। এই কাফেলাটা আল্লাহ পাকের নির্বাচিত কাফেলা। যারা আলেমে দ্বীন হবে, হাফিজুল কোরআন হবে, প্রতিটা পিতা মাতা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে নায়েবে নবী দান করো। ওগো আল্লাহ তুমি আমাকে আলেম সন্তান দান করো। ওগো আল্লাহ তুমি আমাকে হাফিজ সন্তান দান করো। কারণ ইলমের ওয়ারাসাত নায়েবে নবীর কাফেলায় যাদের নাম যুক্ত হয়ে যাবে, এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা হাসরের হায়াতেও শ্রেষ্ঠ সন্তান, বরজখের হায়াতেও তারা শ্রেষ্ঠ সন্তান। হাসরের মাঠে তারা নবীদের পাশাপাশি দাঁড়াবে। নবীরা যেমন উম্মতদেরকে শাফাআত করবে, আলেম সন্তানরাও জাতির শাফাআতকারী হিসাবে আদালতে কিবরিয়াতে দাঁড়ায়া যাবে। আল্লাহর রাসূল বলেন যে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা শুহাদা। হাসরের কঠিন ময়দানে তিন কিসমের মানুষ আল্লাহর আদালতে শাফাআতকারী হিসেবে দাঁড়াবে। এক নাম্বার হলো নবীগণ, তারা দল দল উম্মতকে শাফাআত করবে। নবীদের শাফাআত যেমন বিস্তৃত প্রশস্ত, ওই রকম নবীদের শাফাআতের পাশাপাশি কিয়ামত পর্যন্ত নবীর আনেওয়ালা উম্মতের মধ্যে নায়েবে নবী যারা, তাদের শাফাআত হবে বিস্তৃত, অনেক প্রশস্ত। আলেমরাও অসংখ্য অগণিত মানুষকে শাফাআত করবে। না জানি হযরত আবু হুরায়রা তার ইলমের দ্বারায় উপকৃত কত মানুষকে শাফাআত করবে। না জানি আব্দুল্লাহ ইবনে উমর কত মানুষকে শাফাআত করবে। না জানি আফকাহুস সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ কত মানুষকে শাফাআত করবে। না জানি আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ইলম দিয়া উপকৃত কত মানুষ যেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের শাফাআত তারা ময়দানে মাহশারে পাওয়া যাবে। না জানে হানাফি মাযহাবের ইমাম, ইমামুনা ইমামুদ দুনিয়া, ইমামে আজম আবু হানিফার অনুসারী হিসাবে কত সাধারণ জাহেল মানুষকে আল্লাহ যখন জিজ্ঞেস করবে এইটা এমনি আমল করছিলি কেন, সে বলবে আল্লাহ আমি হানাফি মাযহাবের লোক ছিলাম। আল্লাহ তাআলা ইমামে আজমের শাফাআতে না জানি ওই দিন এমন কথার পরে কত মানুষকে শাফাআতের সুযোগ খুলে দিবে। না জানি ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি কত মানুষকে শাফাআত করবে। না জানি এই জমিনের যারা দ্বীন শিখেছে তাদের কাছে, এই আলেমুল উলামার কাছে শাফাআত না জানি কত মানুষ পাবে। ময়দানে মাহশারে এমনও তো হইতে পারে সাধারণ পাবলিক হাসরে দাঁড়াইছে, আর আল্লাহ বলবে যে এই মশলাটা কই পাইছিলি রে? তখন যদি এটা কয় যে এটা মুফতি গুগল দামাদ বারকাতুহুমের কাছ থেকে শিখছি, তাইলে তো শাফাআত শেষ। আর যদি বলে যে আল্লাহ সদর সাহেব হুজুর শামসুল হক ফরিদপুরের বেহেশতি জোর কিতাবটা আমার কাছে ছিল, এইটা প্রতিদিন সকাল সন্ধ্যা আমার বাড়ি তালিম হইতো, এইটার ভেতরে এই মাসালাটা এইভাবে আছে, সেই দিন শামসুল হক ফরিদপুরকে দাঁড় করায় দেওয়া হবে। তোমার মাসালা এমনি কি কিতাবে লিখছিলা, ও যে এমনি আমল কইরা আমারে খুঁজছিল,
জি লেখছিলাম তো, যাও তোমার খাতিরে ওরাও মাফ করে দিলাম। এরকম এরকম চিত্র ময়দানে মাহশারে ওলামাদের ব্যাপারে ঘটবে। এজন্য হযরত থানবী বলেন, আলেম সন্তান আল্লাহর কাছে চাইবা, কারণ আলেম সন্তানরা মা বাবার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হবে। সর্বনিম্ন আজকে যে হাফিজুল কোরআন, যারা 30 পারা কোরআন মুখস্থ করেছে, যাদেরকে আজকে পাগড়ি প্রদান করা হবে আলেম হিসেবে পাশাপাশি হাফেজ হিসেবে, যে বাচ্চাগুলা হিফজুল কোরআন করেছে তাদের মাথায়ও আজকে পাগড়ি পরায় দেওয়া হবে। নবীজি বলছেন এরকম একজন হাফিজুল কোরআন, যে 30 পারা কোরআন মুখস্থকারী, ময়দানে মাহশারে একজন হাফিজুল কোরআন কমপক্ষে 10 জন এমন মানুষকে শাফাআত করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের প্রত্যেকের উপরে গুনাহের কারণে দোজক ওয়াজিব হয়ে গিয়েছিল। হাফেজ সন্তানে 10 জন রে দোজক থেকে ফিরায়া শাফাআত করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। হাফিজুল কোরআন হাফেজ হইছে। হযরত থানবী তো বলেছেন যে হাফেজ কমপ্লিট হয় নাই, অর্ধেক হেফজ করছে, এরপরে মারা গেছে। ওর মা বাবাকেও তাজ পড়ানো হবে, কারণ যারা অর্ধেক হিফজুল কোরআন করে মরে যায় ওদের কবরে আল্লাহ তাআলা 2 জন হাফেজ ফেরেশতা নিয়োগ দেন ওদের বাকি 10-15 পারাকে মুখস্থ করাইবার জন্য। ময়দানে মাহশারে এই বাচ্চাগুলাকে পরিপূর্ণ হাফিজুল কোরআন করে আল্লাহ পাক দাঁড় করাবে, হাফিজ হিসাবে দাঁড় করাবে, এবং তাদেরকে শাফাআত করার অধিকার আল্লাহ পাক তাদের দান করবে। এ কারণে মেনশন করে আল্লাহর কাছে আলেম সন্তান চাওয়া। আলেম সন্তান যেন তোমরা না চাও, আলেম সন্তানের মর্যাদা যেন তোমরা না বুঝো, এই চেষ্টা আওয়ামী লীগ 2 যুগ বইরা করছে। জাতির কাছে আলেমদেরকে কালারিং করার জন্য, আলেমদের গায়ে কাদা লাগানোর জন্য, আলেমদেরকে জঙ্গি বানাইবার জন্য, আলেমদেরকে ককটেল মামলার আসামি বানায়েছে, হত্যা মামলার আসামি বানায়েছে। আর যারা গণহত্যা করেছে তাদেরকে প্রশ্রয় দিয়েছে, তাদেরকে প্রশ্রয় দিয়েছে। আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে, আলেমদেরকে ফাঁসির রশিতে ঝুলাইছে, আলেমদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। এ জাতি বলে, আমি বলি না খালি, এ জাতি বলে আওয়ামী লীগ, এই জমিন আওয়ামী লীগকে বমি করে দেওয়ার একটা কারণ হলো তারা আলেম নির্যাতনকারী একটা গ্রুপ, আলেমদেরকে নির্যাতনকারী, যারা আলেমদেরকে অত্যাচার করেছে, আইনের আওতায় এনে ওয়াজ মাহফিল গুলোর বয়ান পর্যন্ত তারা বাধা দিয়েছে। উম্মতের আলেমদের সাথে জাতির সম্পর্ক এত নড়বড়া থাকবে না, উম্মতের আলেমদের সাথে জাতির সম্পর্ক হবে গভীর ঘনিষ্ঠ। কারণ এই উম্মতের সাথে সম্পর্কই ময়দানে মাহশারে একজন মুমিনের দিনদারির সনদ হবে, মুত্তাকি হওয়ার সনদ হবে। আল্লাহওয়ালাদের সাথে মুহাব্বতটা তার আল্লাহওয়ালাদের সাথে জান্নাতে ঢোকার কারণ হবে। এটা এক প্রকারের সন্তান। যদি আমার এই সময়ের আলোচনাটুকু আপনাদের কারোর বুঝে এসে থাকে, তাহলে আজ থেকে দোয়াকারী হয়ে যান যে আল্লাহ আমাকে ওয়ালাদে সালেহ দান করো। ওগো আল্লাহ, তুমি আমাকে নেক সন্তান দাও, যে সন্তান দিয়ে শাফাআত পাওয়া যায়। যদি সন্তানগুলা আলেম চাওয়ার এরিয়া আপনি অতিক্রম করে ফেলে থাকেন, তাইলে বলবেন আল্লাহ, ইব্রাহিমের দুয়ার বরকতে যদি হাজার হাজার বছর পরে এসে ইসমাইলের খানদানে, ওগো আল্লাহ, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো যায়,
তো আমি এক নালায়েক দোয়া করছি, আল্লাহ গো, আমার সন্তানের মধ্যে যদি তুমি আলেম কবুল নাই করো, কমাস কম আমার সন্তানের ভেতরে আলেম ওলামা প্রস্তুত করে দিও। তাও যদি না করো, আমার নাতি পুতির ভেতরে করে দিও। তাও যদি না করো আল্লাহ, 500 বছর পরে হলেও আমার রক্তের ভেতরে সংস্কারক আলেম তুমি পাঠায়া দিও, যেই আলেমে দিন তার খানদান তার রক্তের জন্য কথা বলনে ওয়ালা হিসেবে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার খানদানের মধ্যে বিচারের দিবসে কথা বলার মতো সন্তান ওগো আল্লাহ তুমি আমি গুনাহগারকে দান করো। এটা একটা দোয়া। আর যদি আলেম না পাও তাইলে বলো, আল্লাহ আমার সন্তান সন্ততিকে এমন একটা সহি বুঝ দিয়ে দিও, তারা যেন তাদের জীবনকে তোমার রাহে কুরবানি করনেওয়ালা শহীদ হয়ে যায়। ময়দানে মাহশারে যেন আমি শহীদের পিতা হিসেবে দাঁড়াইতে পারি, শহীদের দাদা হিসেবে দাঁড়াইতে পারি, শহীদের নানা হিসেবে যেন দাঁড়াইতে পারি। কারণ ময়দানে মাহশারে নবীরা যেমন শাফাআত করবে, আলেমরা যেমন শাফাআত করবে, উম্মতের শহীদরাও ওই রকম শাফাআতকারী হবে। কারণ যারা শুহাদা তারা আল্লাহর নির্বাচিত কাফেলা। পাশাপাশি শহীদ সারা যত দুনিয়ার সদস্য আছে, শহীদ সারা যত দুনিয়ার সদস্য আছে, তাদের হায়াত হলো 5টা, আর শহীদের হায়াত হলো 1টা। যারা শহীদ না হয় তাদের দুনিয়াতে মৃত্যু হয়, দুনিয়াতে মৃত্যুর পরে মৌতের যন্ত্রণা পোহাইতে হয়, সাকারাতুল মৌত তাদের দুয়ারে হাজির হয়ে যায়। আর বর্জ্য খেয়ে যাওয়ার পরে তাদেরকে পুনরায় আবার একটি হায়াত দেয়া হয়। কারণ মুনকার নাকির তারা এসে সওয়াল জবাব করবে, এর আগে বর্জ্য খেয়ে একটা হায়াত তাকে দান করা হয়। এই হায়াতে হয়তো তাকে এটা শুনতে হয় যে মান রব্বুকা অমা দীনুকা অমান হাযার রাজুল, অথবা তার কানের কাছে এসে ফেরেশতারা বলতে থাকে, থাক সওয়াল জবাব তোমার লাগবে না, নাম কানাউমাতিল আরুস, বাসরের ঘুম তুমি ঘুমায় যাও, তোমার বর্জখের হায়াতের ঘুমটা ইসরাফিলের বাঁশি বাজার মাধ্যমে ভাঙবে, এর আগে ভাঙবে না, ঘুমাও। আর বর্জক থেকে যখন হাসরের ময়দানে দাঁড়াবে, হাসরের ময়দানের এক একজনের হায়াতের রং এক এক রকম হবে। আল্লাহর রাসূল বলেছেন, কেউ তো হাঁটু পরিমাণ ঘামের মধ্যে দাঁড়ায় থাকবে। সরওয়ারে দো আলম নবী বলেছেন, কেউ কোমর পরিমাণ ঘামের সাগরের ভেতরে, ঘামের নদীর ভেতরে, খালের ভেতরে দাঁড়ায় থাকবে। আল্লাহর রাসূল বলেছেন, আবার কেউ কেউ এমন হবে যাদের মানুষের গায়ের থেকে নির্গত ঘাম বের হইতে হইতে গলা পর্যন্ত ঘাম এসে গেছে, আর ওই ঘাম তাদের মুখের লাগাম হয়ে গেছে। এমন ভয়ঙ্কর অবস্থায় হাসরের মাঠে দাঁড়ায় থাকবে। কেউ কেউ এমন হবে যাদের মাথার চাঁদির তালু ফেটে যাবে, মাথার মগজগুলো সূর্যের আলোয় তাপে টকবক টকবক করে গড়ায় গড়ায় পড়তে থাকবে, পানি 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 চিৎকার করবে। কেউ কেউ হাসরে এমন হায়াত পাবে যে পানির পিয়াস যন্ত্রণায় তাদের জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে পড়বে। আবার কেউ কেউ এমন সুকপাল হায়াত লয়ে হাসরের মাঠে দাঁড়ায় যাবে যাদেরকে মহান রব্বুল আলামিন নিজের ছায়ার নিচে আদর করে দাঁড় করায় দিবি। সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, 7 প্রকারের মানুষ যাদেরকে ময়দানে মাহশারে বিচারের দিবসে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না,
রব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দিবে। তাদের ভেতরে তারাও যারা আদল আর ইনসাফের নেতৃত্ব প্রদান করেছে, তাদের ভেতরে তারাও যাদের দিল সব সময় মসজিদে ঝুলে থেকেছে, তাদের ভেতরে তারাও আরশের ছায়ার নিচে জায়গা পাবে। যারা 2 জনের মধ্যে আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে, তাদের মধ্যে তারাও যাদের চোখ আল্লাহর ভয়ে রোদন করেছে আর আল্লাহর ভয়ে তারা চোখের পানি ফেলে কেঁদেছে। এই যে প্রকারগুলো আছে, ওই প্রকারগুলোর ভেতরে আপনারা তারাও আছেন যারা আলেমের বয়ান শুনে চোখের পানি ফেলে কেঁদেছেন আল্লাহর ভয়ে। শীতের কনকনে আবহাওয়ার ভেতরে আলেমুল আমার মোহাব্বতে কষ্ট ক্লেশকে বরণ করে জমানার নায়েবে নবীদের চেহারা দেখেছেন আর মনে মনে এ দোয়া করেছেন, আল্লাহ গো, নবী পাই নাই, সাহাবীদের যুগ পাই নাই, আইম্মায়ে মুজতাহিদিনদেরকে পাই নাই, মুহাদ্দিস মুফাসসিরদেরকে পাই নাই, আখিরি জমানার উম্মত কিছু আলেম উলামা যারা হকের জন্য মাজলুম, যারা হক বলতে গিয়ে নিজের জীবন দিতে প্রস্তুত, এমন কিছু আলেমকে তোমার জন্য ভালোবেসেছি, তাদের সামনে বসেছি। এই ভালোবাসাটাও ময়দানে মাহশারের কঠিন হায়াতে আরশে আজিম, যেদিন আরশের ছায়া ছাড়া, আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ, এই 2 ব্যক্তি যাদের মধ্যে ভালোবাসা ছিল একমাত্র আল্লাহর জন্য, এদেরকেও হাসরের কঠিন হায়াতে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। তুলনামূলক ভয়ঙ্কর ওই কাফেলার চেয়েতে তাদের হায়াত সুন্দর, যারা আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া যাবে। আর বিচারের পরে 2টা হায়াত, এক প্রকারের হায়াত, একদল তো দোজখের ভেতরে যাবে, যারা দোজখের আগুনে নিক্ষিপ্ত হবে তাদের দেহ এরকম 3.5 হাত বডি থাকবে না। আল্লাহর রাসূল বলেছেন 3 দিন ঘোড়া দৌড়াইলে অথবা পায়দল হাঁটলে যতটুকুন রাস্তা মানুষ অতিক্রম করতে পারবে, এই পরিমাণ প্রশস্ত চামড়াকে মোটা বানায়া দোজখের আগুনের ভিতরে তাকে নিক্ষেপ করা হবে। ময়দানে মাহশারে যদি কেউ আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাই, তাহলে গায়ের চামড়াকে প্রশস্ত বানায় দোজখের আগুনে ফেলে দিবে। খালিদিনা ফিহা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মানুষ মরবেও না, বাঁচবেও না। আর যদি দুনিয়ার হায়াতটাকে কেউ কাজে লাগাইতে পারে, তাইলে রব্বুল আলামিন তাকে জান্নাতের অফুরন্ত নিয়ামতে সজ্জিত হায়াত দান করবে এবং আল্লাহ পাক বান্দার বন্ধু হয়ে যাবে, নিজে মেজবান হবে। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ হবে মেজবান আর বান্দা হবে আল্লাহ পাকের জান্নাতি চিরস্থায়ী হায়াতের মেহমান। এটা তো এক কঠিন সাধ্য মাসআলা, কিন্তু মারপেট থেকে জন্ম লয়ে দুনিয়ায় আইসা তন্ত্র মন্ত্রের পেছনে না ঘুইরা কেউ যদি ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কেউ যদি তার জীবনটাকে বিতরণ করে দেয়, শিয়ালের মতো 1000 বছর বাঁচার তো দরকার নাই, সিংহের মতো একদিন বেঁচে শরীফ উসমান হাদির মতো সত্য উচ্চারণ করে কেউ যদি রাজপথে নিজের রক্ত বিলায়া শহীদ হয়ে যায়, অথবা কুফফারের সাথে ময়দানে জঙ্গে জিহাদের ময়দানে শামিল হয়ে যদি কেউ মরে যায়, যদি কারোর নাম চলে যায় সুহাদা,
তাদের দপ্তরে যদি কারোর নাম চলে যায় তাইলে আর তার হায়াত 5 ভাগে ভাগ হয় না। আল্লাহ কয় দুনিয়ায় তোমরা দেখবি ওরা বর্জ্য খেয়ে চলে গেল, তোমরা অন্যদের মতো মনে করো না ওদেরও ইন্তেকাল হয়েছে, মৃত্যু হয়েছে, আর ওরা বর্জক ছেড়ে কবরে চলে গেছে। বরঞ্চ আমি আল্লাহ বলছি যারা শহীদ হয়ে মরে যাবে, শহীদ হয়ে মাইয়িতের খাতায় যারা নাম লেখাবে, ওরা মুর্দা না, ওরা জিন্দা। ও দুনিয়ার মানুষ, যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ আরো বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আল্লাহ পাক বলেন যারা শহীদ হয়ে যায় তাদের তোমরা মৃত বলবাও না, তাদের মৃত মনে করবাও না। তারা শহীদ, শহীদের মরণ নাই, তাদের হায়াত একটাই। তারা জীবিত অবস্থায় বর্জখে যায়, জীবিত অবস্থায় হাসরে দাঁড়াবে, তাদের রক্তের খুশবুতে ময়দানে মাহশার সুগ্রাণ হয়ে যাবে। রক্তমাখা অবস্থায় জীবিত তারা আল্লাহর আদালতে দাঁড়াবে। তাদেরকে জান্নাতি হুর গিলমানরা জীবিত জান্নাতে রক্তমাখা পেয়ে নিজের হাতে হুর গিলমানরা তাদের পোশাক খোলায়া জান্নাতি পোশাক আল্লাহর হুকুমে পরায়া দিবে। এদের আর কোনো মরণ টরণ নাই। তাই সুতরাং আল্লাহর রাসূল দোয়া করতেন, আয় আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন, নবীজির দোয়ায়। সুতরাং নিজের জীবনে শাহাদাতের তামান্না রাখো। বাতিলের মোকাবেলায় হক জিন্দার জন্য উলামায়ে দ্বীনদের আহ্বানে, যদি খাতমে নবুয়ত প্রতিষ্ঠায়, নাস্তিক মুরতাদের বিচার প্রতিষ্ঠায়, এই জমিনে জুলুমের শোষণ নির্যাতনকে বন্ধ করে ইনসাফ কায়েমের প্রতিজ্ঞায় যদি রাজপথে কাউকে হাদি হতে হয়, কাউকে আবু সাঈদ হতে হয়, কাউকে যদি শহীদদের খুনের রক্তের পেয়ালাকে চুম্বন করতে হয়, কাউকে যদি আল্লাহর পক্ষ থেকে জীবন্ত বীর হিসাবে বীর সেনানীর খাতায় নাম লেখায় জমিনে দাঁড়াইতে হয়, রাজি থাকার নাম ইমানদারি। রাজি আছো তো ইনশাআল্লাহ? এইটাই আল্লাহ পাকের নির্বাচিত পথ। কারণ যারা শহীদ হয়ে যায় তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যায়। এজন্য হযরত থানবী বলেন, মেনশন করে আল্লাহর কাছে 2 প্রকারের সন্তান চাবি। একটা হলো উলামা সন্তান, আর একটা হলো শুহাদা সন্তান। নিজেরাও শহীদ হওয়ার তামান্না রাখো, শুহাদাদের কাফেলা নিজের খানদানে চাও। আজকের মহতি আয়োজনে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব উনি এসে বলেছেন কিছু সময়ের ভেতরেই খতমে বুখারী হবে, ওনার বয়ান হবে। এই যে একটা বরকতপূর্ণ মাহফিল, সুলাহা নেককার উলামাদের সাথে সময় কাটানোর সুযোগ পাওয়া, এটাও হতে পারে ময়দানে মাহশারে আরশের নিচে ছায়া পাওয়ার, হায়াত পাওয়ার উসিলা। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করেন। ধন্যবাদ জানাই বন্ধুবার হযরতুল আল্লাম হযরত মাওলানা মুর্তজা হাসান ফাইজি। এলাকাবাসী ধন্য যে মুর্তজা হাসান ফাইজি সাহেবের মতো একটা যোগ্য মানুষ এই মাদ্রাসার ইহতিমামের জিম্মাদারিতে রয়েছেন, খেদমত করে যাচ্ছেন। ওনার এই মাদ্রাসার অবস্থানের এই বাহানায় কয়েক বছর হয়ে গেল এই বন্ধুদের কাফেলা এখানে হাজিরা দেয়, আমরা আসি, আপনাদেরকে পাই। যা কিছু বললাম এর থেকে আল্লাহ নেক বুঝ দান করে। মুফতি মুর্তজা হাসান ফাইজি দামাত বরকাতুহুমকে নেক হায়াত আল্লাহ পাক লম্বা করে, আর এই মাদ্রাসাকে দিন দিন তারাক্কি উন্নতি দান করে। মাদ্রাসার মুহাদ্দিসিন হযরত, এদের মধ্যে অনেকে অসুস্থ আছেন,
আল্লাহ পাক তাদেরকে কামেল সুস্থতা দান করে। তোলাবা যারা লেখাপড়া করছে ওদেরকেও আল্লাহ পাক কবুল মঞ্জুর করে। এ পর্যন্ত বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি টানছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।